এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওটা তোমাদের ঠিক এখানেই আমি শেষ করেছিলাম আর বলেছিলাম এবারে সাইট সিনটা করতে এসে আমার সাথে দেখা হয়েছে আমার এক পাপ্পা মাম্মি, আর আমি হয়েছি তাদের কন্যা সন্তান। কে তারা আর কোথায় সাইট সিন করতে এলাম, আর 4th অ্যানিভার্সারিতে অচেনা মানুষদের থেকে কি গিফট পেলাম, আর আমি কাদের সাথে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম, সবটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো। না আস্তে করে ওইখানে নামা যায়। দূর থেকে কিছু বিচার করতে নেই না। ওয়াও 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 চলো না, এখানে নামিও না। না না না, আমি এইটা চাইছি। ও একটু কেউ তো ও আমাদের এতটাই করছে। চলো থাক বাবা। কিন্তু ওই জায়গাটা অন্যরকম আর এই জায়গাটা অন্যরকম, তাই না? দেখো দেখা যাচ্ছে পুরো, তাই না? দেখা যাচ্ছে নুড়ি পাথরগুলো। এটা বেস্ট, স্নান করে এসে আগুন পোয়াচ্ছে। আমাকে 1 টাকার কয়েন একটা দিয়ে দেবে। তারা একটু ছবি তুলে। এটা হলো সুবর্ণরেখা নদী। আমি জানি না ভিডিওতে কতটা কি তোমরা মজা নিতে পারছো বা বুঝতে পারছো, বাট মানে যখন আমরা ওখানে ছিলাম না, আমার বেস্ট দেখা সাইট সিনের মধ্যে এটা। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, আর নদীর জলটা এতটাই স্বচ্ছ ছিল যে নিচে নুড়ি পাথরগুলোও দেখা যাচ্ছিল। আর ওই বাচ্চাগুলো বারবার ডুব দিয়ে আসছে, আবার আগুন পোয়াচ্ছে, আবার ডুব দিতে যাচ্ছে। এটা বেশ মজার ছিল। আর ওদিকে দেখো ঝর্ণার জলটাই এসে নদীতে মিশছে। আর এখানে ছোট্ট একটা ড্যাম, তবে সুবর্ণরেখা নদীটা নাকি খুব বেশি বড় নয়। তবে এর জলের স্বচ্ছতা এবং চারপাশের এই আওয়াজ এত সুন্দর লাগছিল পরিবেশটা, মানে যারা নিজে চোখে দেখেছে বা গিয়ে এইগুলো ফিল করেছে তারাই হয়তো বুঝতে পারবে। ভিডিওতে আমারও মনে হচ্ছে খুব বেশি আমি ক্লিয়ার ক্রিস্টাল যে জিনিসটা অনুভব করেছি সেটাই তুলে ধরতে আমি পারিনি। তবে হ্যাঁ, আমি তুলে ধরতে হয়তো চাইও নি, কারণ আমি নিজে উপলব্ধি করতে চেয়েছি। তো খুব খুব ভালো উপলব্ধি হয়েছে আমাদের এখান থেকে। তো চলো বাকি ভিডিওটা দেখো, না হলে জানবে কি করে আমার পাপা এখানেই বসেছিল। একবারে একটু আমাকে পা ডোবাতে দেবে গো, পা ডোবাবো দুজনে মিলে। চলো আজকের দিনে। ঠান্ডা লাগছে না? আচ্ছা আমি ওই জায়গাটা ঘুরে আসি, ঠিক আছে? হুম।
ঢুকলে হবে, তোমার কি? তুমি দাঁড়াও, আমি তোমার ছবি আগে তুলে দিই ওখানে, দাঁড়াও একটু এগিয়ে। এখানে একজোড়া কাপল ছিল যারা একটু বয়স্ক এজড, বাট তাদের মধ্যে এনার্জি ছিল ভরপুর। তো তারা বিভিন্ন রকমভাবে পিকচার ক্লিক করছিল এবং তারা চাইছিল যুগলবন্দি পিকচার তুলতে এই ঝর্ণার সাথে, পাহাড়ের সাথে। তো সেটা আমরা ফলো করছিলাম, বাট কিছুতেই ওদের দ্বারা হচ্ছিল না, পসিবল না। তো ওরা আমাদের দিকে তাকাচ্ছিল বারবার যে কোনোভাবে যদি হেল্প করা যায়। তো প্রথমে ওরা কিছু বলেনি, তো অনয় নিজে থেকেই বললো যাই ওদেরকে একটু হেল্প করে দিয়ে আসি, ওরা চাইছে যখন। আসো একটা এখানটা नहीं आंटी, सुनिए 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 सुनिए। माँ बाप का आशीर्वाद में सब दिया जाता है ना। नहीं गिरेगी। सुष्मिता सेम नहीं। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। आराम से जाइएगा और आज का दिन तो आप लोग का सेलिब्रेट है। ओके थैंक यू। एक और बहन को मिल गया ना। थैंक यू। फुल मेरा कि पापा मिला। पापा आपके दामाद हुआ। हाँ दामाद क्लियर कर दिया। मेरा पापा और तुम्हारा ससुर। बाय बाय बाय। आप हाँ এখানে একটা তুমি কি সুন্দর বাস্কেট গুছিয়ে নিয়ে এসছে, সার্ফ দিয়ে কাপড় টাপড় কেচে একদম তেল সাবান মেখে। চল, তোর নাম কি? নাম কি? মনীষ। ওর নাম কি? হ্যাঁ অশোক। আর ওর নাম কি? বাবলু। আচ্ছা কি নিবি? কি নিবি? চিপস খাবি? বিস্কুট খাবি? বিস্কুট দাও তো ওদের তিনটে। ওটা তিনজনকে 3 প্যাকেট দিয়ে দাও। 3 প্যাকেট দাও আর 3টে চিপস দিয়ে দাও। কুরকুরে নিবি নে? আচ্ছা 3টে কুরকুরে দিয়ে দাও। 3টে কুরকুরে যা নেবে 3 জন সমান। 3 জনই সমান পাবে। হ্যাঁ কুরকুরে দাও। যে যেটা চাইছো। হ্যাঁ যে যেটা নেবে নাও। আচ্ছা হ্যাপি। আচ্ছা ওকে একটা কুরকুরে দাও। টাটা। টাটা। কত হচ্ছে তাহলে? এটাও 6 টাকা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই। ঠিক আছে একটু টুরিস্ট স্পটে একটু দাম বেশি হবেই। ওই হ্যাঁ তুমি দাঁড় করাবে। হ্যাঁ মেরি বিস্কুট দাও।
টাকাটা কেটে নাও। খাইছো না দাঁড়া দাঁড়া আসছেই না কেন আঙ্কেলরা? ফোন এসছে মনে হয়। যার ভাগ্যে আছে সে খাবে, তাই না? এটা যাওয়া হাতে কিছু খাবো না, আমার পেটিএম দাও, আমার মেয়ে দিচ্ছে না আমাকে। হ্যাঁ এ তো এ নিয়ে নিবে দেখাচ্ছি আমি। আপনার মুখটা না আমার মেয়ের সঙ্গে অনেক মিলতা জুলতা আছে। এই ওরাও খায় নাকি ইয়ে বিস্কুট? কে জানে দিলে এই চল হাই হাই। ও খেয়ে ফেলেছে এই মুদি বিস্কুটটা সব। তো যে আমরা চলে এসেছি, এসে চেঞ্জ করলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি ড্রেস আপ করেছি আর দেখাতে পারছি না, পুরো আজকে প্রচণ্ড ঠান্ডা। তো এখন বাজে প্রায় 4:30, লাঞ্চ হয়নি। তো আমরা ওখান থেকে ঘুরে ফিরে তো চলে এসেছি। এখন আবার যাব সেই লেকের ধারে, কালকে যেখানে গেছিলাম ওখানে গিয়েই লাঞ্চ করবো আজকে। যখন আসবো ওই আমার এই 4th অ্যানিভার্সারিটা ছিল খুব খুব স্পেশাল আমার কাছে। এই যে অচেনা দম্পতি আমার কেমন পাপা আর মাম্মি হয়ে গেল। ওই দম্পতি, যে পাপা ছিলেন উনি টাটা মোটরসের একজন সিনিয়র ওয়ার্কার, আর তাছাড়া মাম্মি তো খুব একজন ভালো মানুষ। আর ওই যে বাচ্চাগুলো হঠাৎ করে আমার কাছে বলল আমাদেরকে চকলেট খাওয়াবে। তো চকলেট খাওয়াতে গিয়ে ভাবলাম আজকে অ্যানিভার্সারি উপলক্ষে চকলেট, বিস্কিট, চিপস এগুলো সবই ওদেরকে খাইয়েছি। তাছাড়া ওখানে যে ছাগলগুলো, কুকুরগুলো, ওরাই হয়তো আমাদের অতিথি ছিল, জানো তো। আমাদের 4th অ্যানিভার্সারির স্পেশাল সেলিব্রেশনটা ওদের হাত দিয়েই হলো, যেটা আমার কাছে অনেকটা স্পেশাল। আর তাছাড়া ঘোরাফেরা এগুলো তো রয়েছে। তো আর পাপা মাম্মি আমাদের অ্যানিভার্সারির কথা শুনে আমাদেরকে নলেন গুড়ের মিষ্টি খাওয়ার জন্য আমাদেরকে টাকা দিয়েছে, আর আমরা সামান্য চা বিস্কুট খাওয়াতে পেরেছিলাম। এখন বাজে 4:30, আমরা এসেছি লাঞ্চ করতে। 3-4টে দোকান ঘুরলাম। কোথাও মানে প্লেন রাইস, ডাল, সবজি হবে, কোথাও শুধু চিকেন আছে, কোথাও রুটি চিকেন। মানে এখানে তো মানে খুব বেশি ওরা করে না, যখন যেরকম অর্ডার হয় ওরা করে রেডি করে দেয়। তো আজকে আমাদের ইচ্ছে ছিল হচ্ছে গিয়ে মানে এখানকার দেশি চিকেন খাওয়ার। তো এত লেট হয়ে গেছে যে হলো না। তো দেখা যাক। চিকেন কষা আর ভাত অর্ডার দেওয়া হয়েছে। একটা জায়গাতে রয়েছে মোটামুটি ভেজ থালি, সাথে হচ্ছে চিকেন অর্ডার দেওয়া হয়েছে। আসুক। আর এত মানে ওই ইচ্ছেটা পূর্ণ না হলেও অন্য একটা ইচ্ছে পূরণ, এরকম লেকের ধারে সামনে পাহাড়, লাঞ্চ করার মজাই আলাদা। আর আজকে 4:30 বেজে গেছে লাঞ্চ করতে, না হলে এখানেই হয়তো খেতাম, কিন্তু আরও বেটার খেতাম। গরমা গরম এমনিই হবে, কিন্তু ওই এখানকার দেশি মোড়ক, তারপর মানে তুমি যেরকমটা অর্ডার দেবে ওরা বানিয়ে দেবে। কিন্তু এখন আর সেটা সম্ভব না, টাইম লাগবে না। আমাদের 4:30 বাজে হতে হতে, ওটা হতে হতে মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টা তো লাগবে না চিকেনটা হতে। চিকেন হোক, মোড়ক হোক, করি। বলে না, ভাগ্যে থাকলে অনেক কিছুই হয়। দানে দানে পে লিখা হতা হে খানে বালে কা নাম। একদমই তাই হয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে পাহাড়ি চিকেনটাই পেলাম না, এত ওয়েট করলাম এই চিকেনটার জন্য। বাট কি হয়েছে জানো তো, অন্য আরেকটা দোকান থেকে পাহাড়ি চিকেন ওরা ম্যানেজ করে নিয়ে এসেছে, আর ওদের দোকানের ভেজ থালি ছিল। আর প্রত্যেকটা খাবার গরমা গরম একদম। আর আতিথেয়তা, সেটা নিয়ে আলাদা করে কিছু বলারই নেই। সেটা নিয়ে যদি আমি ভিডিও করতাম না, তাহলে তোমরাই বুঝতে পারতে এখানকার সাঁওতালীয় মানুষদের আতিথেয়তা কত ভালো। উফ, দুর্দান্ত রান্না। বলো, আমরা মানে প্রথমে ভেবেইছিলাম যে এখানে আসবো, কালকেই ভেবে রেখেছিলাম। তো আজকে না আসার সময় বৃষ্টি পড়ছিল। তো যখন আসছিলাম ভাবলাম কি থাক বাদ দাও, এখানে আর খেতে হবে না, ওই রেস্টুরেন্টে খেয়ে নিই বা বাইরে কোথাও একটু অন্যরকম কিছু খাই। আজকে ডেটা যেহেতু স্পেশাল, বাট সত্যিই আমরা ভুল করতাম যদি আমরা অন্য জায়গায় খেতাম। দুর্দান্ত। আর এই এখন বেলায় সব কিছু গরমা গরম, আর চিকেনটা উফ
ও নয় অ্যাকচুয়াল যাকে বলে লাল লাল। ভালো আছে তো? তুমি বন্ধ করে দিয়েছো? এই রে, তোমার দোকানের দিকেই তো যাচ্ছিলাম। হ্যাঁ আসবো মানে হ্যাঁ হ্যাঁ একদম একদম তোমার হোটেলেই খাবো। উনি কালকের থেকে, সেই কালকে এসেছিলাম, ওই দিদিটা ওর দোকান বন্ধ করে চলে যাচ্ছে, সেই জন্য তো হোটেলের ব্যবসা শুরু করবে, সেটাই। একটু বসি, হেঁটে চলে যাব। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি? এত সুন্দর রান্না বান্না হয়েছে। কি কি ছিল তোমাদেরকে বলি। থালিতে ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্সড ভেজ, আর চিকেন তো ছিলই। লাল লাল ঝাল ঝাল অ্যাকচুয়ালি যেটাকে বলে, সেই লাল লাল ঝাল ঝাল চিকেন, চাটনি, পাঁপড়। মানে এই বেলাতে এসেও সব কিছু গরমাগরম। আর অ্যাকচুয়ালি লাল লাল ঝাল ঝাল ওই গুঁড়ো মশলা ছাড়া, মানে ওরা কেউ গুঁড়ো মশলা ইউজ করে না। আর যেটা বললো যে এখানে কাশ্মীরি রেড চিলি টিলি দিয়ে লাল করা নয়, মানে ওরা কষিয়ে কষিয়ে, মানে সাঁওতালি রান্নার একটা ব্যাপার আছে না, ওই রকমই। তো এখন একটু এখানটায় রয়েছি, একটু বসবো, তারপরে সামনেটা একটু দেখবো, দেখে বেরিয়ে যাবো। এই জায়গাটা একটু বসলাম, নামাও যায়, এই দেখো ভাবে নামা যায়। নামবো না, আজকে শিকারা রাইটিং করার ইচ্ছা ছিল, বাট এত হাওয়া দিচ্ছে আর অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর ইচ্ছে করছে না। লাঞ্চের পর বেশ অনেকটা সময় আমরা এই লেকের ধারে দুজনে 2 কাপ চা নিয়ে অনেকক্ষণ গল্প করেছি, যেটা আমার কাছে খুবই মূল্যবান ছিল। তারপরে পাশেই একটা ওয়াটারফলস রয়েছে, সেখানেও আমরা গেছিলাম, কিন্তু অন্ধকার নেমে গেছিলো তো খালি চোখে বোঝা যাচ্ছিল, দেখাও যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় খুব ভালো আসছিল না, সেই জন্য আমি আর রেকর্ড করিনি। তবে হ্যাঁ, এই 4th অ্যানিভার্সারিটা আমার কাছে খুব খুব স্পেশাল। এত কিছু আমি তো ভাবতেই পারিনি। আমি শুধু ঘোরার জিনিসটা প্ল্যান করেছিলাম, বাকিটা তো ভগবান প্ল্যান করেই দিয়েছে। যাই হোক, এরপরেও আমার জন্য অনেক সারপ্রাইজ ছিল রিসর্টে, সেটা তো আমার কল্পনাতেও ছিল না। সেটা তোমরা নেক্সট ভিডিওতেও দেখে নিও, আর সেটাই হয়তো আমার লাস্ট পার্ট হবে 4th অ্যানিভার্সারির ঘোরার।